এবং ডিম তাকে ডিবি কার্যালয়ে দিয়েছে কিনা। ডিম দিয়ে কি শুধু অমলেট হয়? না, রাজনীতির ময়দানে ডিম এখন ক্ষোভ, প্রতিবাদ আর অপমানের প্রতীক। আর কাকতালীয়ভাবে যেই আমেরিকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হয়ে যাওয়া এনসিপি নেতার উপর ডিম হামলা হলো, সেই দেশেই ডিমের দাম ছুঁয়েছে আকাশ। বাংলাদেশে আগে রাজনীতিতে ডিম নিক্ষেপের প্রচলন তেমন ছিল না, কিন্তু গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর চিত্রটা বদলে যায়। তারপর থেকে আটক হেভিওয়েট আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি, এমনকি সাবেক আইজিপি, ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের দিকেও একের পর এক ডিম নিক্ষেপ হতে থাকে। আদালতের ভেতরেও দেখা গেছে এ দৃশ্য, অর্থাৎ ঘৃণিতদের অপমানের প্রতীক হয়ে উঠেছে ডিম। আর এবার বাংলাদেশে সেই একের পর এক ডিম নিক্ষেপের প্রতিশোধ নিতে আমেরিকার মাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছুড়ে মারল ডিম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডক্টর ইউনূসের সফর সঙ্গে এনসিপি নেতা আক্তারের উপর। কিন্তু প্রশ্ন হলো, কেন প্রতিবাদের হাতিয়ার হলো ডিম? ইতিহাস বলছে 1800 শতাব্দী থেকে ইউরোপ আমেরিকায় ডিম নিক্ষেপ ছিল জনরোষের প্রতীক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হাউস থেকে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট অনেকেই হয়েছেন ডিমের টার্গেট। হলিউড তারকা আর্নল্ড শেয়ারজেনেগারকেও 2003 সালে ডিমের আঘাত করা হয়েছিল। কিন্তু এত কিছুর ভিড়ে ডিম কেন? কারণ সস্তা, সহজলভ্য আর ফেটে গেলে করে বিব্রতকর দৃশ্য। রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান পর্যন্ত বলেছেন, ঢিল ছুড়লে গুলি হতে পারে, কিন্তু ডিম ছুড়লে পুলিশও বোকা দেখাবে। কিন্তু মজার সত্য হলো, যেই আমেরিকায় এনসিপি নেতাদের উপর ডিম নিক্ষেপ হলো, সেই দেশে এক ডজন ডিমের দাম প্রায় $6, মানে বাংলাদেশি টাকায় 750 টাকা। আর হাওয়াইতে তো এক ডজন ডিমের দাম 1200 টাকা ছাড়িয়েছে। বাংলাদেশে ডিম হলো অপমানের প্রতীক, আর আমেরিকায় সেটা বিলাসী খাবার। তারপরও পুষ্টিগুণে সমৃদ্ধ এত দামি খাবার ছুড়ে অপচয় নিঃসন্দেহে বাড়াবাড়ি। তাহলে প্রশ্ন জাগে, এনসিপি নেতাদের উপর ছড়া এই ডিম প্রতিশোধ নাকি বিলাসী প্রতিবাদ? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।